ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুলল ভারত। ২৪ ডিসেম্বর বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তার সঙ্গে হাদি হত্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টতার সূত্র নিয়ে কি কোনো চাঞ্চল্যকর তথ্য দিল পিটিআই? এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। এবার ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলল ভারত। দেশটি হাদির হত্যাকাণ্ড নিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। ২৪ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এই বার্তা প্রদান করে। ভারত জানিয়েছে, হাদি হত্যাকাণ্ডের পেছনের মূল অপরাধীদের শনাক্ত করতে একটি বিস্তারিত ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্তে না পৌঁছানোরও পরামর্শ দিয়েছে দিল্লি। এই হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা থাকার যে অভিযোগ উঠেছে তা ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের মতে, কোনো প্রমাণ ছাড়াই ভারতকে দায়ী করা ঠিক নয়। আর এই ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উগ্রবাদী গোষ্ঠীগুলো এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও হাদি হত্যার পর বাংলাদেশে ভারতীয় কূটনীতিক ও কূটনৈতিক মিশনগুলোর যেমন চট্টগ্রাম ও ঢাকা নিরাপত্তা নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত প্রত্যাশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শরীফ ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। গত ১৮ ডিসেম্বর গুলিবিদ্ধ হন হাদি। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ২০ ডিসেম্বর। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পায়, কারণ অভিযোগ ওঠে যে খুনিরা ভারতে পালিয়ে গেছে এবং হত্যার সঙ্গে ভারতের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। দেশটি মনে করে, তদন্তের মধ্য দিয়ে সত্য প্রকাশ পেলে ভারত বিরোধী মনোভাব কমানো যাবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।